হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো যে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা 7টায় ম্যাথ ক্লাস নিয়ে আসি। তো বিগত ক্লাসগুলি যারা করেছো তারা হয়তো জানো যে আমি অ্যাভারেজ নির্ণয় করার উপর বিভিন্ন শর্ট ট্রিক্স এবং তার বিভিন্ন নিউমেরিক্যালগুলি আমি করে দিচ্ছি। তো তোমরা যারা আজকে নতুন আমার ক্লাসে দেখছো তাদেরকে বলবো যে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং যদি প্রত্যেক দিন তোমরা নিয়ম অনুযায়ী ঠিক 7টার সময় এসে প্রতিটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, আশা করি পরীক্ষায় বসলে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। তাই প্রতিদিন কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস করবে এবং আমি যা যা শর্ট ট্রিক্সগুলি দিচ্ছি এগুলি নোট করে রাখবে, তাহলে দেখবে প্রতিটা অঙ্ক খুব ইজি লাগবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা হলো, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব x কিমি পার আওয়ার বেগে গিয়ে y কিমি পার আওয়ার বেগে ফিরে আসে, তার যাতায়াতে গড় বেগ কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কগুলি প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই থাকে এবং যদি তোমরা শর্ট ট্রিক্স না জানো তাহলে এই অঙ্কগুলি করাটা খুবই টাফ হয়ে উঠবে। তার জন্য মনে রাখবে, কোনো গতি হোক, মানে কোনো ব্যক্তি, গাড়ি ঘোড়া যাই হোক না কেন, কোনো একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে গেল এবং সে আরেকটা বেগ নিয়ে ফিরে আসলো, এই যাওয়া আসার পথে তার গতিবেগের গড় কত যদি বের করতে বললে তোমরা কি করবে? খুব ইজি। তোমরা শুধু একটা সূত্র মনে রাখবে যে যাওয়া এবং আসার মধ্যে যদি কোনো অঙ্ক আসে তোমরা লিখবে যে 2xy বাই x প্লাস ওয়াই কিমি পার আওয়ার। তো এই ক্ষেত্রে যে প্রথম যে বেগে সে গেল, যে এক্স বেগে গেল, সেই এক্সই হলো এখানে, আর যে বেগে সে ফিরে আসলো সেটাকে বলা হয় ওয়াই। মনে রাখবে, যে বেগে কোনো ব্যক্তি বা বস্তু চলে গেছে সেই বেগটা হলো এক্স, আর যে বেগ নিয়ে সে ফিরে আসলো সেটা হলো ওয়াই। তখন গড় গতিবেগ নির্ণয় করার সূত্রটা হলো কি? 2x ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার। এই সূত্রটা তোমরা নোট ডাউন করে নাও, কারণ এই সূত্রটা দিয়েই আমি নেক্সট অঙ্কটা করাবো। তো চলো নেক্সট যে অঙ্কটা রয়েছে, দেখো কি বলেছে। এখানে বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 35 কিমি পার আওয়ার বেগে গিয়ে 40 কিমি পার আওয়ার বেগে ফিরে আসে, তার যাতায়াতের গড় বেগ কত? দেখো এই অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে কিভাবে। এখনই আমি তোমাদের বলেছিলাম যে একবার গিয়ে আবার ফিরে আসলো, এরকম হলে সূত্রটা হয় এরকম যে 2x ওয়াই ডিভাইড বাই হয় x প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো 2 ইন্টু এক্স, এক্স বলতে প্রথম যে বেগে সে গেল সেটা এক্স, মানে হলো 35, ইন্টু এই যে বেগে ফিরে আসলো সেটা হলো ওয়াই, ইন্টু 40, ডিভাইড বাই হবে এক্স প্লাস ওয়াই। এক্স হলো 35 প্লাস ওয়াই হলো 40। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এখানে 2 ইন্টু 35 ইন্টু 40 লিখলাম, আর নিচে দেখো 35 প্লাস 40 কত আসে? 75। এখন লক্ষ্য করো, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 8 যা হয় 40, এবং 5 দিয়ে যদি আমরা 75কে কাটি তাহলে হয় 15। আবার দেখো এই 15কে যদি 5 দিয়ে কাটি হবে 3, আর এই 5 দিয়ে যদি আমরা 35কে কাটি আসবে 7। তাহলে উপরে পেলাম কি 2 7 0 14, নিচে হলো 3।
এখন এই 3 দিয়ে যদি 14কে আমরা ডিভাইড করে দিই, দেখো কত আসে। 3 4 = 12, ক্যারি থাকে 2, পয়েন্ট দিলে হবে কত, যে পয়েন্টে 0 আনি ক্যারি 2 আর 0 বসালে 20 হয়। 3 6 = 18, আবার 2 থাকে, 3 6 = 18। তাহলে আমরা কি পেলাম, 4.66 কিমি/আওয়ার। তারা বলেছিল যে যাতায়াতের গড় বেগ কত, যাতায়াতের গড় বেগ হবে 4.66 কিমি/আওয়ার। দেখো খুব সহজে এটা বের করে নিতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 বলতে এটাও একটা শর্ট ট্রিক্স দেব। এখানে বলেছে এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে, দেখো একজন ব্যক্তি বা একজন গাড়ি, একটা ব্যক্তি হতে পারে বা একটা গাড়ি হতে পারে, সে যদি 3টা সমান দূরত্ব, মানে প্রথম গাড়িটা যদি 2 কিলোমিটার যায়, পরেরটাও 2 কিলোমিটার, তারপরেরটাও 2 কিলোমিটার, সমান সমান দূরত্ব যথাক্রমে x কিমি/আওয়ার, y কিমি/আওয়ার এবং z কিমি/আওয়ার বেগে অতিক্রম করে, তবে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে। একই সমান দূরত্ব যদি ভিন্ন ভিন্ন বেগে সে অতিক্রম করে, তাহলে এই যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে। এক্ষেত্রে গড় গতিবেগ নির্ণয় করার সূত্রটা হলো এরকম, যে 3xyz নিচে হবে xy প্লাস yz প্লাস zx। এই সূত্রটা ভালো করে মুখস্থ রাখবে, যে একই দূরত্ব যদি ভিন্ন ভিন্ন বেগে অতিক্রম করে, তাহলে তাদের মোট যে গতিবেগ রয়েছে সেই গতিবেগের গড় কত হবে। সূত্র হলো 3xyz/xy প্লাস yz প্লাস zx, এ হলো তার সূত্র। তাহলে দেখো, যদি আমরা এই সূত্র দিয়ে একটি অঙ্ক করি, এখানে লেখা আছে এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 20 কিমি/আওয়ার, 25 কিমি/আওয়ার এবং 35 কিমি/আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে। তাহলে তার সূত্র কি ছিল, তার সূত্র ছিল এরকম, যে 3xyz ডিভাইড বাই ছিল xy প্লাস yz প্লাস zx, এ হলো সূত্রটা। তাহলে দেখো 3 এর 3 লিখলাম ইন্টু x কত, এখানে 20, প্রথম যে গতিবেগ দেওয়া আছে এটা হলো x, আর দ্বিতীয় যেটা আছে এটা হলো y, আর তৃতীয় যেটা আছে এটা হলো z, এ হলো xyz। আর নিচে কি হবে বলেছে x ইন্টু y। তাহলে দেখো x ইন্টু y মানে কি, 20 ইন্টু 25, তো 20 ইন্টু 25 কত আসে, 0 0, 5 2 = 10, 10 এর 0, 2 2 = 4 আর 1 হয় 5, 500 প্লাস yz মানে 25 ইন্টু 35। তাহলে 25কে যদি আমরা 35 দিয়ে ইন্টু করি কত আসবে, দেখো 35 ইন্টু 25, 5 5 = 25, 25 এর 5 লিখলাম, ক্যারি থাকে কত 2, 3 5 = 15, 5 2 = 10, 10 প্লাস 15 25, 25 প্লাস ক্যারি 2 হয় 27, 27 এর 7 লিখলাম, ক্যারি 2 আছে, 3 2 = 6, 6 প্লাস 2 হয় 8, হয়ে গেল প্লাস। এখন কি হবে zx, z দিয়ে x, তাহলে 0 0, 2 5 * হয় 10, 10 এর 0, কে থাকে 1, 2 3 হয় 6, 6 এর 1 হয় কত হয় 7, 7 লিখলাম। তাহলে ইকুয়াল টু, দেখো উপরে হয় 3 ইন্টু 20 ইন্টু 25 ইন্টু 35, আর নিচে দেখো কি আছে
500 প্লাস 800 কত হয়? 5 প্লাস 8 কত হয়? 13। 13 প্লাস 7 কত হয়? 20, মানে হলো 2000। 2075, নিচে হবে 2075। এখন উপরে এবং নিচে কাটবো। 5 দিয়ে কাটলে 5 5 যা 25, 5 দিয়ে কাটলে 5 4 যার হয় 20, 5 1 যা 5, আর 5 5 যা 25, হলো কত এখানে? 415। তাহলে দেখো এখানে উপরে কি আছে? উপরে ছিল 3 ইন্টু 20 ইন্টু 5 ইন্টু 35, আর নিচে আছে কি 415। এখন যদি আমরা উপরে 5 দিয়ে কাটি, 5 7 যা 35 আসে। সেমভাবে নিচে 415কে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 8 যা হয় 40, কেটে থাকে 1, 15 হবে, 3 5 যা 15। নিচে হলো 83, উপরে হলো 3 ইন্টু 20 ইন্টু 5 ইন্টু 7। এখন লক্ষ্য করে দেখো, যদি আমরা এই 5 দিয়ে 20কে ইন্টু করি, আসবে কত? 100। আর এখানে 7 ইন্টু 3, 3 7 যা 21, আর 100 ইন্টু করলে কত আসবে? 0 0 চলে আসবে। আর নিচে রয়েছে কত? 83। এখন এই 2100কে 83 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা আনসার পেয়ে যাব। এখন যদি আমরা এই 2100কে 83 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো কত আসে। তো লিখলাম 83 ডিভাইড বাই 2100। যদি আমরা 2 দিয়ে করি, 2 3 যার 6, 2 8 যার 16। এখন 10 থেকে 6 চলে গেলে 4 থাকে, কের 1 আসবে, 6 প্লাস 1 7, উপরে রয়েছে 1। 1কে যদি আমরা 11 ধরি, 11 থেকে যদি 7কে মাইনাস করি, থাকে 4। উপর থেকে নামবে 0 একটা, নামালাম। এখন যদি আমরা এই 83কে 5 দিয়ে ইন্টু করি, 3 5 যার 15 5, কেরি 1, 5 8 যার হয় 40, 40 প্লাস 1 কত আসে? 41। এখন দেখো এই 10 থেকে 5 চলে গেলে কি থাকে? 5 থাকে, কেরি 1 নিচে আসবে, তো 4 থেকে 2 চলে গেলে 2 থাকে। এখন আমরা পয়েন্ট দিয়ে 0 আনতে পারি। এখন লক্ষ্য করো, যদি আমরা 3 বার করি, 3 3 যার 9, 3 8 যা আসে 24। এখন 10 থেকে 9 চলে গেলে 1, কেরি 1 এখানে আসবে, 5 থেকে 5 চলে গেলে 0, নেই কিছু। তাহলে কী আসলো? এখানে 1 রইলো। যেহেতু 1 রয়েছে, এখন উপরে পয়েন্ট রয়েছে, তার জন্য 0 বসাতে পারি। 0 বসালো, দেখো 83 দিয়ে 10কে ডিভাইড করা যায় না, তাহলে এই আনসারের মধ্যে এটা 0 দিয়ে নিচে 0 আনতে হবে। তাহলে দেখো পরে অংশটি করা দরকার নেই, কারণ আমি আনসারের মধ্যে 25.30 পেয়ে গেছি, পয়েন্টের পরে 2 ডিজিট পেয়ে গেছি। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, যে 25.3 হবে সঠিক উত্তর। এত কিমি পার আওয়ার। তারা বলেছিল যে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে? তার গড় গতিবেগ হবে 25.3 কিমি পার আওয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? এক ব্যক্তি পি কিমি পথ x কিমি পার আওয়ার বেগে, কিউ কিমি পথ y কিমি পার আওয়ার বেগে এবং আর কিমি পথ z কিমি পার আওয়ার বেগে যায়। সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ কত? দেখো এক্ষেত্রে এক ব্যক্তি ভিন্ন ভিন্ন দূরত্ব ভিন্ন ভিন্ন গতিবেগে অতিক্রম করেছে। তাহলে এখন যদি বলা হয় গড় গতিবেগ কত, তখন আমরা কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার সূত্র হলো এরকম, যে পি প্লাস কিউ প্লাস আর হোল ডিভাইড বাই পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড।
পি প্লাস কিউ প্লাস আর হোল ডিভাইড বাই পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড। এটি হলো এই ধরনের অঙ্ক আসলে শর্টকাটে নির্ণয় করার সূত্র। তাহলে চলো এই সূত্র দিয়ে একটি অঙ্ক দেখি। দেখো কোশ্চেন নাম্বার 6 সেমভাবে সেম কোশ্চেন রয়েছে। এক ব্যক্তি 10 কিমি পথ 15 কিমি পার আওয়ার বেগে, নেক্সট 15 কিমি পথ 5 কিমি পার আওয়ার বেগে এবং 25 কিমি পথ 10 কিমি পার আওয়ার বেগে যায়। সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ কত হবে? এখন যে সূত্র লিখেছিলাম সেম সূত্র দিয়ে এটাকে সলভ করব। প্রথম যে পি কিউ আর ছিল সূত্রের মধ্যে, মনে আছে তোমাদের? পি কিউ আর কী ছিল? ইজি, প্রথম যে দূরত্ব পি, এটা হলো কিউ, এটা হলো আর। আর এক্স ওয়াই জেড কোনটা ছিল? এক্স ছিল প্রথম গতিবেগ, ওয়াই ছিল দ্বিতীয় গতিবেগ এবং জেড ছিল তৃতীয় গতিবেগ। তাহলে এখানে যদি মানগুলি বসে আমরা, সূত্র ছিল কি? পি প্লাস কিউ প্লাস আর। তাহলে পি কত এখানে? 10 প্লাস পি প্লাস কিউ, কিউ কত এখানে? কিউ হলো 15, লিখলাম 15 প্লাস আর হলো কত? 25, লিখলাম 25 হোল ডিভাইড বাই, এখন হলো পি বাই এক্স মানে কি 10 বাই এক্স হলো প্রথমেরটা 15 প্লাস এখন হলো কিউ, কিউ মানে কত? 15 কিউ বাই ওয়াই, ওয়াই কত এখানে? 5 কিমি, 5 লিখলাম প্লাস জেড, জেড হলো 25, যে পি কিউ আর হলো 25 আর জেড হলো কত? 10, বসে দিলাম। এখন লক্ষ্য করো উপরে 20, 30, 40, 45 অ্যান্ড 5, 50, উপরে হবে 50 আর নিচে দেখো কি আসবে? নিচে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 2 যার হয় 10, 5 3 যার হয় 15, কী রইল? 2/3 প্লাস 5 দিয়ে কাটলে হবে 5 3 যার 15, 3 প্লাস যদি 5 দিয়ে কাটি 5 2 যার 10, 5 5 যার 25, হলো কি 5/2। এখন লক্ষ্য করে দেখো যে আমরা কীভাবে এটা সলভ করব। লক্ষ্য করো উপরে 50 আছে, 50 লিখলাম, টান দিয়ে দেখো নিচে 3 আসছে, এখানে 3 আছে, টান দাও, লসাগু কত হবে? 3 2 যার 6, 6 হবে লসাগু। আর 3 দিয়ে 6কে ভাগ করলে 2 থাকবে আর 2 2 যার 4 প্লাস নিচে 6 রয়েছে, 6 দিয়ে যদি 3 এর নিচে কিছু নেই 1 আছে, 1 দিয়ে 6কে ডিভাইড করলে 6 থাকবে আর 6 18 যে কত আসবে? 3 6 যে কত আসবে? 18। তাহলে এখন আমরা কী লিখবো? 18 প্লাস 2 দিয়ে 6কে ডিভাইড করলে থাকবে 3, 3 5 যার 15, লিখলাম 15। এখন লক্ষ্য করো 15 15 লিখলাম, 50 আছে উপর 50 লিখলাম, এই 50 আর নিচে রয়েছে কি দেখো 15 প্লাস 18, 15 প্লাস 18 কত আসবে? 10 প্লাস 10 20, 28, 28 প্লাস 3 33, 33 প্লাস 4 কত হবে? 37, 37/6 আসলো। তো যদি এখানে 37/6 আসে, তারপরে লাইন দেখো কি করতে পারি আমরা। নেক্সট দেখো 50 রয়েছে, 50 লিখলাম ইন্টু এই নিচে যে সংখ্যাটা থাকে এটা উল্টে যায়, 6 হবে 37। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা উপরে ইন্টু করি কত আসবে? 300 আর নিচে হবে কত? 37। তাহলে 300/37। এখন এই 300কে 37 দিয়ে ডিভাইড করতে হবে। তো 37 ডিভাইডেড বাই 300, দেখো তাহলে কতবার আমরা করতে পারি। নেক্সট দেখো এই 37কে যদি আমরা 8 দিয়ে ইন্টু করি, 8 7 যে কত আসে? 56, 56 এর 6 লিখলাম, কেড়ে রয়েছে কত? 5। আবার দেখো
8 3 কত আসে 24, 24 প্লাস 5, 24 প্লাস 5 কত আসে 29, লিখলাম 29। তাহলে দেখো 10 থেকে 6 চলে গেলে 4 থাকে, কের ওয়ান এখানে আসবে। আর যদি এই উপরে 10 থেকে 10কে বাদ দিয়ে 0 আসে, কের ওয়ান এখানে আসবে, 3 থেকে 3 চলে গেলে 0 আসবে, কত রইল 4 রইল। তার মানে কি দেখো তো 8 হোল 4/37 কিমি পার আওয়ার, এটি হলো তার গড় গতিবেগ। 8 হোল 4/37 কিমি পার আওয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের এ অংশ এক্স কিমি পার আওয়ার বেগে, বি অংশ ওয়াই কিমি পার আওয়ার বেগে এবং সি অংশ জেড কিমি পার আওয়ার বেগে অতিক্রম করেন। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? যদি এই ধরনের অঙ্ক আসে যে এ অংশ এক্স কিমি পার আওয়ার বেগে, বি অংশ ওয়াই কিমি পার আওয়ার বেগে এবং সি অংশ জেড কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? ভেরি সিম্পল, শর্ট এটা লিখে রাখো রুলস। এটা হলো 1/a/x প্লাস b/y প্লাস c/z। তাহলে দেখো এই যে অংশগুলো দেওয়া রয়েছে এগুলো হলো এ বি সি, আর যে গতিবেগ দেওয়া রয়েছে এগুলি হলো এক্স ওয়াই এবং জেড। এই সূত্রটা তোমরা নোট ডাউন করে নাও। ঠিক এই সূত্রটা দিয়ে আমি নেক্সট অঙ্কটা করাবো। দেখো নেক্সট অঙ্ক 8 নাম্বার কি বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 1/2 অংশ 15 কিমি পার আওয়ার বেগে, 1/3 অংশ 10 কিমি পার আওয়ার বেগে এবং 1/6 অংশ 30 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করেন। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে? তাহলে এই যে বিভিন্ন অংশ দেওয়া রয়েছে এবং তাদের গতিবেগ দেওয়া রয়েছে, এরকম হলে আমি সূত্রটা এখন লিখিয়েছিলাম। কি ছিল এটা? এটা ছিল 1/a/x। এ মানে কি ছিল অংশটা, 1/2, এ ছিল 1/2/x, এক্স মানে হলো প্রথম গতিবেগ কত ছিল 15, লিখলাম 15 প্লাস b/y, বি কত দ্বিতীয় অংশটা দেখো 1/3 হোল ডিভাইড বাই 10 প্লাস তৃতীয় অংশ দেখো 1/6 হোল ডিভাইড বাই 30। এখন লক্ষ্য করে দেখো সমান দিলাম, টান দিলাম একটা, উপরে 1-এ 1 লিখলাম। এখন তোমরা কি করবে, উপরে 1 আছে 1-এর 1ই হবে, আর নিচে যে 2 আছে 2 এটার সাথে ইন্টু হয়ে যাবে। 2 15 যে কত হয় 30 প্লাস উপরে 1 আছে 1 লিখলাম, নিচে দেখো 3 10 যে কত হয় 30 প্লাস 1 নিচে কত আছে 30 আছে, আর এখানে দেখো 6 রয়েছে, তো 6 ইন্টু 30 কত হবে 180। তাহলে দেখো আমরা কি পেয়েছি এখান থেকে, এখন নিচে যা পেয়েছি আমরা এটাকে লসাগু করে দেব, তারপর আমরা আনসার পেয়ে যাব। দেখো উপরে টান দিলাম 1 রয়েছে লিখলাম, টান দিলাম, নিচে দেখো লসাগু হয়ে যাবে, কত হবে 180 হবে, 180। এই 30 দিয়ে 180কে যদি ডিভাইড করে থাকবে 6, তাহলে 6 1 = 6 প্লাস এখানেও 6 1 = 6 প্লাস 180 দিয়ে 180কে ডিভাইড করলে 1 থাকে, 1 1 = 1, তাহলে কি পেলাম আমরা, উপরে রইল 1, দেখো নিচে 6 + 6 12, 12 প্লাস 1 কত হয় 13, 13/180। এখন এই উপরে 1টা যেটা আছে সেটা লিখবো 1 ইন্টু দিয়ে নিচেটা উল্টে যাবে, 180 হবে 13, তাহলে 1 দিয়ে এটাকে ইন্টু করলে কী পাবো, এটি পাবো 180 হলো 13। এখন এই 180কে 13 দিয়ে ডিভাইড করতে হবে, লিখলাম 180 হলো 13। দেখো কতবার করতে পারি, 13 1 = 13, কেটে থাকবে 5, উপর থেকে 0 নামবে। এখন দেখো যদি আমরা 4 দিয়ে করি, দেখো
4 3 * 12, 12 2 ক্যারি 1, 4 1 4 1 5, 52 বেশি হয়ে যায়, তাহলে আমরা করতে হবে 3 দিয়ে। 3 দিয়ে গুলো কত হবে 39। এখন এই 10 থেকে 9 চলে গেলে 1 থাকে, ক্যারি 1 এখানে আসবে, 5 থেকে 4 চলে গেলে 1 থাকে, হলো। তাহলে কি আসলো 13 হোল 11/13 কিমি পার আওয়ার। দেখো 13 হোল 11/13 এটাই হলো এই সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। এ হলো আজকের ক্লাসের বিশেষ ফর্মুলা এবং এই প্রত্যেকটা ফর্মুলা দিয়ে এক একটা অঙ্ক। তো প্রতিদিন এমনভাবে শর্ট ট্রিক্স এবং অঙ্ক নিয়ে আসবো সন্ধ্যে 7টায়। তোমরা যারা যারা ক্লাসগুলি দেখছো কন্টিনিউ দেখবে, এবং যারা আজকে নতুন দেখছো তাদেরকে বলবো যে তোমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা যারা আমার এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, ওইখানে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সেট দিয়ে দেবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।